চলো মাননীয় ভিক্ষু সংঘ, শ্রদ্ধাবান সুধীমণ্ডলী, রবীন্দ্র বড়ুয়া মারা গিয়েছে 1 বছর। আজ হচ্ছে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংবোধন। মহারাজ দেখুন আসছি। রবীন্দ্রলাল কি রবীন্দ্রলালর বাড়ি হলে আসি হলে রাহবরা বুঝছি বড়ে সকরি বাবুরি বুঝছি ইম ব্যাগু নারায়ণানন্দ মহাতর খুব সুন্দরভাবে তারা ধারাবাহিকভাবে ফুল সাজিয়ে যেহেতু তারা অঙ্গি আছে ওরা ভরসা রণতালয় ছাত্র রবীন্দ্র ছোটকালতে রবীন্দ্র দেখিতে নারায়ণানন্দ মহাতর কেউ হইয়ে ব্যাগুণ সত্য রবীন্দ্র ন্যায় হতে কিচ্ছু নয় এড়ে তরলা ভাই ইয়ান একখান বাক্য এই বাক্যবান যদি রবীন্দ্রর পোয়ালত নয় তো রবীন্দ্র খুব জীবনের মধ্যে দুঃখ পাইত, সংসার জীবনের মধ্যে সুখ ন পাইত। অল্প সম্পদ, ছোটখাটো একটা চাকরি এই লইয়া রবীন্দ্র সংসার দিলেন। এই সংসারের মধ্যে রবীন্দ্রর স্ত্রী দিবে উত্তর জয়নগর বাড়ি, খুব ধার্মিক পরিবারের নাই হওয়া আর খুব ঘনিষ্ঠ পরিবারের নাই হওয়া। এছাড়া ব্যাগ বই নেই, ভালো সুন্দর মনের মানুষ, চরিত্রবান এবং ধার্মিক। এই রবীন্দ্র যাচ্ছে এই বউ পাই, তখন তার সংসার খুব সুন্দর হইল। কোন রকমের বিশৃঙ্খলা নয়, অল্প আয়। এই অল্প আয়ের মধ্যে সংসারের খুব সুন্দরভাবে চালাই গিয়ে খুব সুন্দরভাবে গঠন করছে। ও আমায় আজিম হলো লেখাপড়া শিখাইয়ে, সুতরাং একটা ফাঁকা ঘর বান্ধি আর কত চতুর্থ শ্রেণীর কর্মচারী লই দিন বুঝেই বোধ বুঝি সংযত ভালো মানুষ বলি একদূর গরিব থাকি এবং সংসার জীবনের সুখ কি এই ওনারা পারা বুঝুন। সেই সুখও ভোগ্যজি ওনার রহমত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাতি হিংসা কথা হাঁটাহাঁটি সুন্দরভাবে তারা জীবন যাপন করছে। জীবন অবাধ্য নয়, সুন্দরভাবে তারা মা বাবা কথা শুনি শিক্ষা দীক্ষা বুঝি চলাফেরা করছি। আমি জীবন দেখছি যেহেতু দেখা হচ্ছে রবীন্দ্র খুব আপন মানুষের বললে আরে সম্বোধন করছে এবং মাথাকে পদ দুলালিত এই রবীন্দ্র। চাকরি গ্রহণের পরেও রবীন্দ্রের
বেশ কয়েক বছর একটি স্কুলের মধ্যে, এবং এত বিশ্বাস করত যে হেডমাস্টারে খুব বেশি বিশ্বাস করত এবং ভালোবাসত। শুধু হেডমাস্টার নয়, প্রত্যেকটা শিক্ষকে, প্রত্যেকটা ছাত্র ছাত্রী হলো এই রবীন্দ্ররে ভালোবাসত। ফলে রবীন্দ্র ব্যাকগুণের স্নেহবাদন হবে, ব্যাকগুণে পছন্দ করত এই রবীন্দ্ররে। শুধু স্কুলের নয়, আমরা এই সমাজের মধ্যেও এমনি নতুন বাজার একটি বন্ধে ভাড়া বট্টর ভাড়া একটি যাবতীয় মোড়া ভাড়া যত মানুষ আছে ব্যাকগুণে এই রবীন্দ্ররে ভালোবাসি। খেয়াল রয় কোনদিন রবীন্দ্র তর্ক বিতর্ক নয়, প্রত্যেকে সেনাবৃদ্ধি এই রবীন্দ্র। এই রবীন্দ্রের খোয়া যারা এছাড়াও রবীন্দ্রের গুণ গাইয়ে। সুতরাং ভক্তকে বেটান উচিত, ভদ্র নম্র সভ্য হইলেই তো মানুষ। যার ভিতরে নথাইব এই গুণ, এবারে সত্যিকারের মানুষ পাওয়া যাচ্ছে না। মানুষের মধ্যে কিছু শাস্তি দেয়, যদি ভদ্রতা নম্রতা সুন্দর ব্যবহার নথাকে, মানুষ হইলেও মানুষের শাস্তি দেয়। পরিপূর্ণ তো মানুষ হইতে গেলে এই সমস্ত গুণাবলীর দরকার। এই সমস্ত গুণাবলী নথাইলে পরিপূর্ণ মানুষ হইতে। ফলে মানুষ হিসাবে যে উপভোগ করণ যায়, যে উপভোগ করে যেন গরিব থাকত। কারণ খেয়ায় শ্রদ্ধা করিব আর খেয়ায় ঘৃণা করিব। এই দুই জিনিসের মধ্যে ঘৃণা জ্ঞান যদি পায়, এর মধ্যে মনুষ্য সুখ আর লাভ নয়। শ্রদ্ধা ভক্তি স্নেহবাদন জ্ঞান পায়, জ্ঞানেই হচ্ছে আসল মানুষের সুখ, ইহতেই হচ্ছে মানুষের মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব জ্ঞান রবীন্দ্রতা আছে। যদিও রবীন্দ্র বিত্তবান নয়, উচ্চশিক্ষিত নয়, কোন রকমের জীবনযাপন করছি এই রবীন্দ্র। তারপরেও রবীন্দ্রের ব্যাকরণে ভালোবাসি, জ্ঞানের হচ্ছে আসল বৈশিষ্ট্য এই রবীন্দ্র। যাই হোক, আজ প্রথম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীর মধ্যে আমরা প্রসঙ্গ আসছি 15 আসছে। মৃত্যু সঠিক কম করে যাইতাম না। জীবনত বালা কাম করলেও হয়তো খারাপের দিকে দেখি, আবার খারাপ কাম করলেও আবার ভালোর দিকে দেখি। এই চিত্ত চিত্তের ব্যাপার। চিত্ত হয়তো মনরে, মন যাতে দেখরে নিক্ষেপ করে বাইরে দেখি, তখনই বারে মরা হয়। এই চিত্ত বা মন আর কুন্ডিল্লাতে হারানো লাগে। যদি ভালো চিত্ত থাকে তাহলে ভালো অবস্থা দেখবে, চিত্ত যদি আসতে ভালো না থাকে তাহলে ভালো অবস্থা দেখতে হতো না। এ কারণেই শূন্যদানের প্রয়োজন। আয়ুন মারা বেতন যে শূন্যদান করি, মানুষ হইলে 1 বছর হইলে, অন্য কিছু হইলেও 1 বছর হইলে। যাই হোক, জ্ঞান হইব এটার যে গুণাবলী আছে, এই গুণাবলীর দ্বারাই হয়তো যে মানুষ হইব এই রবীন্দ্র বলব। মানুষ হইল যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, এই জীবনের মধ্যে উন্নতি করে পারে, যেটাই জন্মগ্রহণ করুন না কেন এই কামনা করেন ব্যাগগুলো আরো কামনা করে
প্রত্যেকে 3 বার 7 বার প্রদান করেন।